চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজসেবা অধিদপ্তরে 1485 শূন্য পদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, সকলে অবগত আছেন, জানেন। এখন এটার কিন্তু ভাই আবেদনের সময় আছে আর মাত্র, আজকে 13 তারিখ, 23 তারিখ লাস্ট ডেট। আবেদনের সময় আছে আর মাত্র 10 দিন। এখন এখানে ক্যাটাগরি হলো 51 ক্যাটাগরিতে, মানে 52 ক্যাটাগরিতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন বিষয়টা হলো, আপনারা যেহেতু এখনো 10 দিন আছে সময়, অনেকে আবেদন করেছেন, অনেকে এখনো করেননি, ভাবতেছেন কোন পদে আবেদন করবেন, একাধিক পদে আবেদন করা যাবে কিনা, তারপর পরীক্ষাগুলো কোথায় হবে, বিস্তারিত বিষয় আজকে আপনাদের মাঝে কিন্তু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত বিষয় A to Z আপনাদের নিয়ে আলাপ আলোচনা হবে। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে আমি বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর বিশ্বকাপ কিন্তু চলতেছে, আহ সকলে অবগত আছেন, সকলে জানেন যে ফুটবল বিশ্বকাপ। আমি কিন্তু ব্রাজিলের সমর্থন করি এবং তার সাপোর্টার। আপনারা কোন দলকে সাপোর্ট করতেছেন, যারা ভিডিও দেখেন আমার, কোন দলের সাপোর্টার সমর্থন করেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন সমাজসেবা অধিদপ্তরের একটা দুইটা পদ না, 51 ক্যাটাগরিতে বিশাল বড় নিয়োগ, 52 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি একটু পদগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করি। বার্তাবাহক 21টি শূন্য পদ, অফিস সহায়ক 478টি শূন্য পদ, মাধ্যমিক পাশে আবেদন, বার্তাবাহকের মাধ্যমিক পাশে আবেদন। পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে, মালি পদ রয়েছে, সহকারী বাবুর্চি পদ রয়েছে, বাবুর্চি পদ রয়েছে, নিরাপত্তা প্রহরী পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন, দারোয়ান পদ রয়েছে, আয়া পদ রয়েছে, তারপর রয়েছে আপনার টেকনিক্যাল পদ রয়েছে 157টি শূন্য পদ, ফটোকপি অপারেটর 2টি, কেয়ারটেকার 1টি, তারপরে এখানে রয়েছে আপনার শিক্ষক পদ 60টি পদ রয়েছে, খালাম্মা পদ রয়েছে 33টি, বড় ভাইয়া পদ রয়েছে 25টি, সমাজকর্মী পৌর 12টি, সমাজকর্মী ইউনিয়ন 312টি, তারপরে রয়েছে আপনার কটেজ মাদার, কম্পাউন্ডার 46টি, নার্স 8টি পদ রয়েছে, হিসাব সহকারী 8টি, হিসাব সহকারী 11টি, ডাটা এন্ট্রি অপারেটর 35টি, অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রক্ষিক, সব মিলিয়ে 150টি শূন্য পদ, ইত্যাদি ইত্যাদি পদ। ফিল্ড সুপারভাইজার 30টি শূন্য পদ রয়েছে। তারপর রয়েছে সহকারী, প্রধান সহকারী 18টি, অনেকগুলো সময় চলে যাবে। এই পদগুলোর কাজকে অলরেডি ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি। আজকে 13 তারিখ, 23 তারিখ লাস্ট ডেট, 23শে জুন লাস্ট ডেট। অনলাইনে আবেদন করতে পারবেন। তাই যারা ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা আবেদন করতে চান এন্ড যারা অলরেডি আবেদন করেছেন বা করবেন, সাজেশন এবং প্রস্তুতিমূলক যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রিপারেশন, প্রস্তুতিমূলক সাজেশন নিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখানে একাধিক পদে আবেদন করা যাবে। অনেকে জিজ্ঞেস করছেন, ভাই আমি অফিস সহকারে আবেদন করব, বার্তাবাহক আবেদন করব, ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করব, খালাম্মা পদে আবেদন করব, বড় ভাইয়া পদে আবেদন করব, তারপর কম্পাউন্ডার পদে আবেদন করব, ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করব। আপনারা ভাই যতগুলো ইচ্ছা একাধিক পদে আপনারা আবেদন করতে পারবেন। আবারও বলতেছি, আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন, তা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। পরীক্ষা আলাদা আলাদা হবে এবং আপনারা পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর এই বিষয়ে কিন্তু কোন পদের কি কাজ ভিডিও দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে, আপনারা দেখে নিতে পারেন কোন পদের কি কাজ। আর এটা সম্পূর্ণ সরকারি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি। অনেকে জিজ্ঞাসা করছেন, ভাই এটা কি সরকারি চাকরি কিনা সমাজসেবার? জি ভাই, এটা রাজস্ব খাতভুক্ত। এবং আরেকটু আপনাদের একটু বলে দেই, এটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর। তার মানে বুঝতে পারছেন এটা ফুল সরকারি। তাই আপনারা যারা পরীক্ষার্থী বা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারবেন। যত ভালো প্রিপারেশন নিবেন পরীক্ষা ততই ভালো হবে। আর তাই
এটার পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবেদনের ডেট মানে শেষ হওয়ার পরে খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো কিন্তু সমাজসেবা অধিদপ্তর নিয়ে নেবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। তাই যারা ঘরে বসে আবেদন এবং সাজেশন নিতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।